হরিণের লড়াই নয়, এটি তার নিজের ঈমানের পরীক্ষা। আর কোনো উপায় না দেখে তালহা তার জীবনের শেষ আশ্রয়, তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের দিকে হাত বাড়াল। সে সেই অন্ধকার খাদের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং 2 হাত আসমানের দিকে তুলে ধরল। তার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। ভাঙা ভাঙা গলায় সে তার প্রভুর দরবারে আকুল হয়ে দোয়া করতে লাগল, হে আরশের মালিক, হে আমার রব, তুমি তো এই হরিণী ও তার শাবকদের সৃষ্টিকর্তা। তুমি এদের মায়ের গর্ভ থেকে নিরাপদে এই পৃথিবীতে এনেছ। এই ভয়ঙ্কর খাদে পড়ার পরও তুমি এদের রক্ষা করেছ, আর এখন এই বিষাক্ত সাপ এদের দিকে এগিয়ে আসছে। হে আল্লাহ, আমার কাছে কোনো শক্তি নেই, কোনো অস্ত্র নেই, আমি দুর্বল, আমি অসহায়, তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। হে সর্বশক্তিমান, তুমি তোমার এই দুর্বল মাখলুকদের উপর রহম করো, তুমি তোমার কুদরতের মাধ্যমে এদের রক্ষা করো। তুমিই তো বলেছ, তুমি তোমার বান্দার সাহারগেরও নিকটে। আমাদের এই আকুতি তুমি শোনো হে প্রভু। মা হরিণীটিও যেন তার এই আকুতি বুঝতে পারছিল। সেও আকাশের দিকে মুখ তুলে এক করুণ আর্তনাদ করে উঠল। তালহার দোয়া শেষ হতে না হতেই এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। খাদের ঠিক উপরের কিনারায়, যেখান দিয়ে সাপটি নেমে আসছিল, সেখানকার একটি বিশাল পাথরখণ্ড হঠাৎ করেই আলগা হয়ে গেল। মুহূর্তের মধ্যে বিকট এক শব্দ করে সেই বিশাল পাথরটি খসে পড়ল এবং বাতাসের বুক চিরে সোজা নিচে নেমে আসতে লাগল। সাপটি কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সেই পাথরটি সরাসরি তার ফনাতোলা মাথার উপর আছড়ে পড়ল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। পাথরের আঘাতে সাপটির মাথা থেতলে গেল এবং তার বিশাল শরীরটা কয়েকবার মোচড় দিয়ে নিথর হয়ে গেল। যে বিপদ কিছুক্ষণ আগেও অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, তা আল্লাহর এক ইশারায় ধুলোয় মিশে গেল। তালহা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে মৃত সাপটির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, তার রব তার দোয়া কবুল করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, তার শক্তি ও কুদরতের কাছে পৃথিবীর কোনো বিপদই বিপদ নয়। কৃতজ্ঞতায় তালহার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সেই মাটিতেই সে মহান আল্লাহর শুকরিয়ায় সিজদায় লুটিয়ে পড়ল। সিজদা থেকে যখন তালহা মাথা তুলল, খাদের ভেতরে পরিবেশটা তখন সম্পূর্ণ বদলে গেছে। কিছুক্ষণ আগে সেই ভয়, আতঙ্ক আর মৃত্যুর শীতল অনুভূতি এখন আর নেই। তার জায়গায় বিরাজ করছে এক স্বর্গীয় প্রশান্তি। মৃত সাপটির নিথর দেহ একপাশে পড়ে আছে, যেন আল্লাহর কুদরতের সামনে উদ্ধত্যের করুণ পরিণতির সাক্ষী দিচ্ছে। তালহা উঠে দাঁড়ালো এবং হরিণীটির দিকে তাকালো। মা হরিণীটি তখনও তার শাবকদের আগলে রেখেছে, কিন্তু তার চোখে এখন আর ভয় নেই। সেখানে ফুটে উঠেছে এক গভীর কৃতজ্ঞতা ও বিশ্বাস। সে ধীরে ধীরে খুব সাবধানে রাখালের দিকে এগিয়ে এলো। তালহা এক মুহূর্তের জন্য ভাবল, হয়তো হরিণীটি এখনও তাকে ভয় পেতে পারে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে হরিণীটি সোজা তার পায়ের কাছে এসে দাঁড়ালো। এরপর হরিণীটি তার মুখ দিয়ে আলতো করে রাখালের পায়ে ও হাতে ঘষা দিতে লাগল। তার ভেজা চোখ দুটি যেন নীরব ভাষায় হাজারো শুকরিয়া জানাচ্ছিল। অবলা এক প্রাণীর এই নিঃস্বার্থ ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ দেখে তালহা নিজেকে আর ধরে রাখতে পারল না।